বেইজিং এর সাথে হাত মেলাতেই ঢাকায় ট্রাম্পের দূত তারেক রহমানকে কি গোপন প্রস্তাব দিল আমেরিকা। কূটনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। হাসি, করমর্দন আর বন্ধ দরজার আড়ালে মূলত খেলা হয় ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দাবার চাল। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে থামল একটি কালো গাড়ি। নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সামনে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি উঠল, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হলো বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আসল খবর এটা নয়। আমেরিকার এই তড়িঘড়ি সফরের পেছনের আসল রহস্য লুকিয়ে আছে ঠিক 34 দিন আগের একটি ঘটনায়, আর সেটি হলো বেইজিং। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে মেগা বৈঠকটি করেছেন তা আক্ষরিক অর্থে আমেরিকা ও ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। 15 বছর ধরে ভারত যে তিস্তা নদী নিয়ে বাংলাদেশকে ঝুলিয়ে রেখেছিল, চীন সেখানে শত কোটি ডলার নিয়ে ঢোকার ঘোষণা দিয়েছে। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেকের ঠিক পাশেই চীনা প্রকৌশলীদের উপস্থিতি মানেই দিল্লির গলার কাছে বেইজিংয়ের নজরদারি টাওয়ার। অন্যদিকে মোংলা বন্দরে চীনের উপস্থিতি মানে বঙ্গোপসাগরে আমেরিকার আধিপত্যের কফিনে পেরেক ঠোকা। ঠিক এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের মাঝে ট্রাম্প প্রশাসন সার্জিও গোরকে ঢাকায় পাঠায়। পেন্টাগন বুঝে গেছে চোখ রাঙিয়ে লাভ নেই, তাই তারা এবার পকেটে অফার নিয়ে এসেছে। সার্জিও গোর কোনো নিষেধাজ্ঞা নয়, বরং আমেরিকান বিনিয়োগ, ডিএফসি অর্থায়ন এবং প্রযুক্তি খাতে বিশাল সহায়তার ডালা নিয়ে হাজির হয়েছেন। তবে কূটনীতিতে প্রতিটি উপহারের নিচে কিছু শর্ত লেখা থাকে। আমেরিকার অলিখিত শর্তটি হলো চীন থেকে উন্নয়ন নাও, কিন্তু পুরোপুরি বেইজিংয়ের সামরিক ও কৌশলগত বলয়ে ঢোকা যাবে না। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই থাকতে হবে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে এখন পরাশক্তিদের দেওয়া 3টি অদৃশ্য খাম রাখা আছে। 1. চীনের খাম। এতে আছে তিস্তা বন্দর এবং দ্রুত নগদ অর্থ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বেইজিংয়ের দীর্ঘমেয়াদী প্রভাবের ঝুঁকি। 2. আমেরিকার খাম। এতে আছে বিশাল রপ্তানি বাজার ও প্রযুক্তি, কিন্তু শর্ত হলো চীনের বলয় থেকে দূরে থাকা। 3. ভারতের খাম। এতে আছে সীমান্ত, নদীর পানি এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা। ভারত একই সাথে হাসিনাকে পুষে রাখছে, আবার তারেক রহমানকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে দাওয়াত দিচ্ছে। এটি তাদের চরম দ্বিচারিতা। পরাশক্তিরা হয়তো ভাবছে বাংলাদেশ তাদের দাবার বোর্ডের একটি ঘুঁটি, কিন্তু তারা ভুলে গেছে এই দেশটির জন্ম কোনো পরাশক্তির দয়ায় হয়নি। 1971 সালেও আমেরিকা ও চীন নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা কারো অনুমতির তোয়াক্কা না করে বুকে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। আজ 55 বছর পর বাংলাদেশ আবারও 3 পরাশক্তির মাঝখানে, কিন্তু ঢাকা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের নীতি বাংলাদেশ ফার্স্ট। চীন থেকে আমরা উন্নয়ন নেব, কিন্তু স্বাধীনতা বন্ধক রেখে নয়। আমেরিকার বাজার নেব, কিন্তু রিমোট কন্ট্রোল ওয়াশিংটনের হাতে দিয়ে নয়। আর ভারতের সাথে বন্ধুত্ব রাখবো, কিন্তু তা কখনো প্রভুভূতের সম্পর্কে নামিয়ে আনা যাবে না। বাংলাদেশ আজ বিশ্বকে জানিয়ে দিল তারা আর কারো দাবার ঘুঁটি নয়। আগামী দিনে বাংলাদেশ নিজেই এই খেলার নিয়ম লিখবে।